স্নেহের শিক্ষার্থীরা, আজকে আমরা 7 নম্বর সমস্যা নিয়ে সমস্যা সমাধান করব। আমরা 7 নম্বর সমস্যাটা তুলেছি যে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু ac প্লাস b2 ইন্টু এক্স প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে সেই মূল দুটো কি হবে? পরস্পর সমান হবে। অর্থাৎ এই সমীকরণের মূলটা যদি বাস্তব হয় তাহলে আমাদের দেখাতে হবে যে এরা পরস্পর সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সমীকরণের মূলদ্বয় পরস্পর সমান হতে হলে কি হতে হয়? সমান হতে হলে তাদের পৃথায়ক শূন্য হতে হয়। তো এখানে মূলদ্বয় বাস্তব হতে হলে বলছে, বাস্তব হলে মানে অবাস্তব যদি হয় তাহলে হবে না, যদি বাস্তব হয় তাহলে সমান হবে, আর বাস্তব না হলে সেটা কি হবে সেটা এখানে বলা নেই। তো আমরা এখানে দেখাবো যে এর মূলদ্বয় যদি বাস্তব হয় তাহলে সেই মূল দুটা কি পরস্পর সমান হবে। তাহলে আমরা এটা সমাধান করি। প্রদত্ত সমীকরণ a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণ প্রদত্ত সমীকরণ এর পৃথায়ক আমরা বের করি। এর পৃথায়ক পৃথায়ক এই পৃথায়ক কথাটা আমরা নিচে লিখি। পৃথায়ক ইজ ইকুয়াল টু, তাহলে আমরা জানি পৃথায়ক হচ্ছে যে বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আমাদের বি স্কয়ার মানে বি স্কয়ার মানে হলো, এখানে বি মানে হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ হচ্ছে 2 ইন্টু এসি প্লাস বিডি, 2 ইন্টু এসি প্লাস বিডি। তো এটার উপরে হোল স্কয়ার হবে বি স্কয়ার মাইনাস 4ac, 4ac এর মানে হলো এক্স স্কয়ারের সহগ। তো এখানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর সি মানে হলো ধ্রুবক, ধ্রুবক হচ্ছে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে এখানে আমরা এখানে কি বের করলাম? আমরা এখানে পৃথক বের করলাম যে সমীকরণটার পৃথক এক্স এর সহগ হচ্ছে বি এর মান, এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ এর মান, আর ধ্রুবক হচ্ছে সি এর মান। তো আমরা ফর্মুলা জানি বি স্কয়ার মাইনাস 4ac। তো সেই সূত্র অনুসারে আমরা এটা করলাম। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হলো এটাকে সরল করব। ইকুয়াল টু ইকুয়াল টু তো এখানে হবে তোমার দেখো 4 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার সি স্কয়ার, হ্যাঁ a স্কয়ার সি স্কয়ার, a স্কয়ার সি স্কয়ার প্লাস, সরি, a স্কয়ার সি স্কয়ার প্লাস 2abcd, 2abcd ফর্মুলা ভাঙাই দিব আমরা, প্লাস এই যে এই ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাই দেবো। এখানে 2 এর বর্গ হয়ে যাবে 4, আর এটার ফর্মুলা আমরা ভাঙাই দিচ্ছি বি স্কয়ার ডি স্কয়ার, বি স্কয়ার ডি স্কয়ার মাইনাস
4 এখানে হবে, এটা গুণ করে দিই আমরা, a স্কয়ার সি স্কয়ার a স্কয়ার সি স্কয়ার প্লাস a স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার। তো আমরা এখানে প্রথম অংশটার বর্গ করে দিলাম আর এখানে এই দুটাকে গুণ করলাম। তো 4 কমন নিয়ে নিই আমরা, 4 কমন নিয়ে নিই, সমান 4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে হবে তোমার a স্কয়ার সি স্কয়ার প্লাস 2abcd প্লাস বি স্কয়ার ডি স্কয়ার মাইনাস a স্কয়ার সি স্কয়ার প্লাস a স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার এখানে ব্র্যাকেট শেষ। তো এখানে দেখো এই যে মাইনাস থাকার কারণে এই যে চিহ্নগুলো কিন্তু সব মাইনাস হয়ে যাবে, কিন্তু আমি মাইনাস করিনি, সুতরাং এগুলোকে আমরা মাইনাস করে দেব। হ্যাঁ, এখানে আমাদের মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে কি কি ক্যান্সেল হচ্ছে? a স্কয়ার সি স্কয়ার ক্যান্সেল হচ্ছে, তারপরে বি স্কয়ার ডি স্কয়ার ক্যান্সেল হচ্ছে। তাহলে কি কি থাকছে এখানে? a স্কয়ার ডি স্কয়ার আর বি স্কয়ার সি স্কয়ার থাকছে। তাহলে আমরা পরের লাইনে আমরা এখানে ইজ ইকুয়াল টু 4 যা যা থাকবে আর কি তাই আমরা লিখব, মাইনাস a স্কয়ার ডি স্কয়ার প্লাস 2abcd মাইনাস মাইনাস বি স্কয়ার সি স্কয়ার থাকতেছে। এরকম থাকলো। হ্যাঁ, তো এখন আমাদেরকে মাইনাস কমন নিতে হবে। মাইনাস যদি আমরা কমন নিই -4, তাহলে a স্কয়ার ডি স্কয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কয়ার সি স্কয়ার। তো আমরা মাইনাস কমন নিয়ে এরকম পেলাম। তাহলে এখন আমরা দেখো এটা একটা ফর্মুলা পড়ছে, যে এটা একটা ফর্মুলা পড়ছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এর ফর্মুলা পড়ছে। তো আমরা ad মাইনাস bc হোল স্কয়ার আমরা এটা করব। তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে ফর্মুলাটা ব্র্যাকেট যে 4 কেও 2 বানাই দিই, তাহলে এখানে ad মাইনাস bc। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 2ac মাইনাস bd, তো সমীকরণের মূলদয় বাস্তব হলে বলছে, তো বাস্তব হতে হলে কি হতে হবে? আমরা জানি বাস্তব হতে হলে পৃথায়ক অবশ্যই হয় 0 হতে হবে আর না হলে ধনাত্মক হতে হবে। তো এখানে এমন এক পর্যায়ে আমরা পৃথায়কটা পেয়েছি যে পৃথায়কের এখানে বর্গের সামনে একটা মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ এ ডি বি সির মান আমরা বাস্তব মান যাই বসাই না কেন বর্গ করার পর সেটা তো ধনাত্মক হয়, কিন্তু তার আগে একটা মাইনাস থাকার কারণে সবসময় এখানে ঋণাত্মক হয়ে যাচ্ছে। কিন্তু
এখানে যদি এডি আর বিসি সমান হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ এডি এবং বিসি ক্যান্সেল হয়ে যদি 0 হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই সমীকরণের পৃথকের মান 0 হচ্ছে। সমীকরণের পৃথকের মান 0 হলে তখন আমরা জানি যে মূলদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। তাহলে এখানে যদি মূলদ্বয় বাস্তব হতেই হয়, তাহলে পৃথককে অবশ্যই 0 হতে হবে, তাই না? তো এখানে আমরা কিভাবে লিখবো, যে এখানে আমরা এখানে এইভাবে লিখি যে এখানে পৃথক পৃথক এখানে পৃথক এর মান মান পৃথকের মান, আচ্ছা আমরা এখানে এখানে আমরা এইভাবে লিখি, এখানে সমীকরণটির মূলদ্বয় বাস্তব হতে হলে পৃথক পৃথক পৃথকটি পৃথকটি বাস্তব পৃথকটির 0 অথবা পৃথকটির মান 0, আচ্ছা 0 বানান মূর্ধন্য য ফলা 0 অথবা ধনাত্মক হইতে হবে, অথবা ধনাত্মক ধনাত্মক আচ্ছা ধনাত্মক বানান ধনাত্মক হতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে লিখলাম কি, যে সমীকরণটার মূলদ্বয় বাস্তব হতে হলে পৃথকটির মান 0 হতে হবে, আর না হলে ধনাত্মক হতে হবে। হ্যাঁ, হয় 0 না হলে ধনাত্মক, কিন্তু এখানে ধনাত্মক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখানে পৃথকের মান ধনাত্মক হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? তাহলে সুযোগ নেই। তো এখানে আমরা একটা কথা লিখে দিই এই জায়গাতে। হ্যাঁ, এখানে আমরা কথা লিখে দিই যে তোমার এইটা কি হবে, এটা লেস দেন আর ইকুয়াল, হ্যাঁ, লেস দেন আর ইকুয়াল 0 হবে। লেস দেন আর ইকুয়াল 0। লেস দেন আর ইকুয়াল 0। আচ্ছা, আসতেছে না কেন? আমরা এখানে লিখে দিলাম যে লেস দেন আর ইকুয়াল, মানে এইটা মাইনাস থাকার কারণে এটা ঋণাত্মক হবে, অথবা 0-র সমান হতে পারে, 0 হতে পারে, কিন্তু 0-র চেয়ে বড় হবে না, যেহেতু এখানে একটা নেগেটিভ চিহ্ন আছে। সেজন্য এটা হলে 0 হবে, আর না হলে সব সময় কি হবে, না হলে তোমার নেগেটিভ হবে।
হয় 0 হবে, না হলে নেগেটিভ হবে, বাস্তব হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা সেই কথাটা বলে দিলাম, ধনাত্মক হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং 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 মূলদয় বাস্তব হতে হলে পৃথায়ক কি হবে? শূন্য হবে। পৃথায়কের মান শূন্য হবে। সেক্ষেত্রে মূলদয় সমান হবে। তাহলে কি, বাস্তব হতে হলে পৃথকের মান শূন্য হবে আর মূলদয় কি হবে? সমান হবে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমস্যাটা সমাধান করলাম। এই কথাটা আরো সুন্দরভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, এখানে এই যে লেখাটার পরে সরাসরি এই কথাটাও লেখা যেতে পারে। তো আমরা আরো একটা প্রবলেম সলভ করব। উম, তো এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এইটা নিয়ে কোশ্চেন করবা। তোমরা পরের প্রবলেমে যাই। আমরা 8 নম্বর সমস্যা সমাধান করব। দেখো, সমস্যাটা আমি তুলেছি, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি সর্বদা বাস্তব হবে। তার মানে এই সমীকরণের মূলগুলো সব সময় কি হবে? বাস্তব হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে এবং আরো দেখাতে হবে যে এ সমান বি সমান সি না হলে মূলগুলি সমান হতে পারে না। তার মানে মূলগুলো সমান হতে হলে কি হইতে হবে? এ বি এবং সি পরস্পর সমান হতে হবে। তো আমরা এটাকে সমাধান করি। হুম, তো আমরা সমীকরণটা তুলি আগে। প্রদত্ত সমীকরণ আমাদের দেওয়া আছে x minus a into x minus b plus x minus b into x minus c plus x minus c into x minus a equal to 0 এরকম দেওয়া আছে। x minus a into x minus b plus x minus b into x minus c plus x minus c into x minus a equal to 0। তো আমরা এই সমীকরণটাকে সরল করে একটা ফর্মে নিয়ে আসবো। আমরা দেখো, আমরা সমীকরণটাকে গুণ করে দিব আর কি। হ্যাঁ, তো অর অর দিয়ে এখানে আমরা অর দিয়ে লিখবো, বা দিয়ে লেখা যায়। আচ্ছা, বা দিয়ে না লিখি, ঠিক আছে। আমরা সমীকরণ এখানে সমীকরণটাকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি হলো এক্স স্কয়ার মাইনাস মাইনাস a plus b into x, a plus b into x plus ab, এটা পেলাম আমরা। হ্যাঁ, আর আবার দ্বিতীয় দ্বিতীয় আহ, অংশটুকু আমরা যদি গুণ করি তাহলে এখানে হবে এক্স স্কয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স
প্লাস বিসি। তৃতীয় অংশটুকু যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কয়ার মাইনাস সি প্লাস এ ইন্টু এক্স প্লাস সি এ ইকুয়াল টু 0। তো আমরা এটাকে গুণ করে দিলাম। এখন সব এক্স স্কয়ার গুলো যোগ করে আমাদের 3x স্কয়ার পাবো আমরা। 3x স্কয়ার 3x স্কয়ার আর এখান থেকে সব এক্স গুলো যদি আমি কমন নিই, মাইনাস এক্স কমন নিই যদি আমরা, তাহলে আমাদের হবে a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, এরকম আমরা পাচ্ছি। আর প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0, এইরকম পেলাম আমরা। হ্যাঁ, তো এখানে দুটো দেখো, এখানে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। তো আমরা একবারে এইভাবে লিখি 3x স্কয়ার মাইনাস 2 into a plus b plus c into x plus ab plus bc plus ca equal to 0। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে পেলাম, প্রদত্ত সমীকরণটাকে আমরা দ্বিঘাত আকারে লিখলাম। তো এখন আমাদের সর্বদা মূলগুলো বাস্তব দেখাতে হলে আমাদের এই সমীকরণটার পৃথক বের করতে হবে। দেখাইতে হবে পৃথকটা সবসময় পজিটিভ অথবা শূন্য, অর্থাৎ শূন্য অথবা তার চেয়ে বড়, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা এটা দেখাবো যে সমীকরণটির পৃথক ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো মাইনাস 2a প্লাস বি প্লাস সি বি স্কয়ার মাইনাস 4ac। ac a হলো এখানে 3 ইন্টু 3 ইন্টু সি এর মান হচ্ছে ab প্লাস বিসি প্লাস সিএ। তো আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখাবো যে এইটার মান সবসময় বাস্তব হবে। হ্যাঁ, সবসময় বাস্তব হবে। তো আমরা এখানে দেখো স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2 হয়ে যাবে 4। তো এখানে আমাদের একটা 4 আছে, তো 4 আমরা কমন নিই যদি, তো কেমন হয় দেখি আমরা। আচ্ছা, ইকুয়াল টু আমরা 4 কমন নিই, 4 কমন নিই, তাহলে আর এখানে হবে তোমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, হ্যাঁ, তারপর প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। আর এখানে মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca। তো আমরা কি পেলাম এখানে একটু ভালো করে ব্যাখ্যা দিতে হলে এটা কিভাবে আসলো। প্রথমে আমি 4 কমন নিলাম, তাহলে এই 4 এর সাথে এই 4 চলে গেল। আর a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর 4 কমন নেওয়ার কারণে এখানে -3 থাকলো। -3 এর সাথে আমি যদি গুণ করে দিই ab প্লাস বিসি প্লাস সিএ কে, তাহলে এখানে -3ab -3bc -3ca থাকছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 2ab থেকে 3ab 2bc থেকে 3bc 2ca থেকে 3ca আমরা বিয়োগ দেই, তাহলে আমরা এখানে পাবো 4 ফার্স্ট ব্র্যাকেট a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ, এটা পেলাম আমরা। এখন তোমরা জানো যে এইটাকে
একটা নির্দিষ্ট ফর্মে লেখা যায়, অর্থাৎ এখানে 2 দিয়ে যদি আমি গুণ করি, একটা 2 আমরা যদি এখানে রেখে দিই, জিনিসটা এইরকম যে 2 সমান 2, একটা 2 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমরা একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো কেমন হবে এটা। সমান 2 থাকলো, আমি দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লিখি, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লিখলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সরি এখানে একটা ভুল হয়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, এখানে একটা 2 আবার বাদ পড়ে গেছে, দেখছো 2 বাদ পড়ে গেছে, প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। তো আমরা এখানে কি করলাম প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো, এখানে 2a স্কয়ার ছিল, আমি a স্কয়ার আর এই যে শেষে a স্কয়ার দুটো মিলে 2a স্কয়ার হয়, 2b স্কয়ার ছিল, এখানে b স্কয়ার আর এই b স্কয়ার পাশাপাশি আমরা ভাগ করে নিয়েছি, আমরা এইভাবে সাজিয়ে লিখেছি, 2c স্কয়ার ছিল, এখানে c স্কয়ার c স্কয়ার আমরা সাজিয়ে লিখেছি, আর মাইনাস 2ab কে মাঝখানে, 2bc কে মাঝখানে, 2ca কে মাঝখানে এমন ভাবে লিখেছি যেন প্রত্যেকটা এক একটা ফর্মুলা হয়। তো আমাদের এখানে দেখো, এখানে একটা ফর্মুলা হয়েছে, এটা a মাইনাস b হোল স্কয়ার, এখানে b মাইনাস c হোল স্কয়ার, এখানে c মাইনাস a হোল স্কয়ার হবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে তাহলে আমরা পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, আমরা পৃথক পেলাম কতগুলো বর্গের, বাস্তব সংখ্যার বর্গের যোগফল। তো বাস্তব সংখ্যার বর্গের যোগফল কিন্তু কখনোই ঋণাত্মক হয় না, শূন্য হতে পারে অথবা ধনাত্মক হতে পারে। তাহলে এখানে আমরা লিখবো এভাবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এইটা সবসময় হয় শূন্যর চাইতে বড় আর না হলে শূন্যর সমান হবে। তো আমরা এখানে লিখবো যে যেহেতু বাস্তব সংখ্যার যেহেতু বাস্তব সংখ্যার বর্গের যোগফল যোগফল শূন্য অথবা ধনাত্মক, সর্বদাই শূন্য অথবা ধনাত্মক ঠিক আছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারছি যেহেতু এটা পৃথকটা সবসময় কি
পৃথকটা সবসময় হচ্ছে তোমার ধনাত্মক এবং হয় শূন্য অথবা ধনাত্মক, সুতরাং এর মূলগুলো কি হবে? সর্বদাই সর্বদাই বাস্তব হবে। হ্যাঁ, এই টাইপিং করার মতন বিশ্রী কাজ তো নাই দেখছি। কষ্ট। সুতরাং সমীকরণটির মূলদ্বয় সর্বদাই বাস্তব হবে। তাহলে আমরা বাস্তব প্রমাণ করলাম, একটা অংশ প্রমাণ করলাম, যে আমাদের প্রমাণ করতে বলেছিল কি মূলগুলি সর্বদাই বাস্তব হবে, তো আমরা সর্বদাই বাস্তব হবে এটা প্রমাণ করলাম। কিভাবে করলাম? আমরা পৃথক বের করলাম, দেখালাম যে পৃথকটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 সবসময়। যে বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো নেগেটিভ হয় না আর কি, সবসময় হয় শূন্য অথবা শূন্যর চাইতে বড় হবে। তো এবার আমরা দেখাবো যে মূলগুলো সমান হতে পারে না। কখন? আমরা মূলগুলো সমান হতে হলে কি হয়? আমরা জানি যে পৃথক শূন্য হয়। তো আমরা লিখি যে আবার সমীকরণটির মূলগুলি সমান হতে হলে আবার সমীকরণটির মূলগুলি সমান হতে হলে কি হতে হবে? পৃথক পৃথক পৃথকের মান শূন্য হতে হবে, তাহলে পাই। তাহলে এই পৃথকের মানটা যদি আমি শূন্য বসাই তাহলে কেমন হবে? 2 ইন্টু দ্বিতীয় ব্র্যাকেটে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাবো যে দেখো যে বাস্তব সংখ্যার বর্গের যোগফল যদি শূন্য হতে হলে কি হতে হবে? আলাদা আলাদা ভাবে প্রত্যেক বর্গের মান শূন্য হতে হবে, না হলে শূন্য হওয়া যাবে না, তাই না? তাহলে এখানে মাইনাস বি হোল স্কয়ারের এর মান যদি শূন্য না হয়, এটার মান যদি শূন্য না হয়, এটার মান যদি শূন্য না হয়, তিনটার মান যদি শূন্য না হয়, তাহলে পরে কিন্তু এদের যোগফল শূন্য হবে না। সেক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে যে বাস্তব সংখ্যার বর্গের যোগফল, সেখানে আমরা লিখে দিই যে
বাস্তব সংখ্যার যোগফল পারে না যদি না তারা পৃথকভাবে আমরা এখানে কি বললাম? আমরা এখানে বললাম যে যে বাস্তব সংখ্যা এগুলো প্রত্যেকটার বর্গের যোগফল আমরা এখানে শূন্য দেখতে পাচ্ছি, কিন্তু এদের মান শূন্য হবে না যদি না এদের প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য হয়। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে পাই a minus b square equal to 0, b minus c square equal to 0, c minus a whole square equal to 0। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 0 আমরা দিলাম। বা আমরা তাহলে এখানে a minus b equal to 0, b minus c equal to 0 এবং c minus a equal to 0 পাবো। তাহলে এখানে আমরা পাবো a minus b equal to 0, b minus c equal to 0, c minus a equal to 0 এখানে পাবো। তাহলে a is equal to b is equal to c আমরা এখান থেকে পেয়ে যাব। কিভাবে পাবো আমি দেখাচ্ছি। এখানে a is equal to b, b is equal to c, c is equal to a আমরা এখানে পেলাম। a is equal to b, a is equal to b, b is equal to c, c is equal to a। a সমান b সমান c। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রবলেমটা আরেকবার একটু আমরা ঝালাই করি, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের সমীকরণটা দেওয়া ছিল, বলা হয়েছিল যে এই সমীকরণের মূলগুলো সর্বদাই বাস্তব হবে, এটা দেখাইতে হবে। তো আমরা এটা দেখানোর জন্য প্রথমে সমীকরণটাকে দ্বিঘাত আকারে প্রকাশ করলাম। দ্বিঘাত আকারে প্রকাশ করে তার পৃথক বের করলাম। পৃথক বের করে দেখলাম যে পৃথকটা যেভাবে আসছে সেটা হলো কতগুলো সংখ্যার বর্গের সমষ্টি আকারে আসছে। তো সংখ্যার বর্গের সমষ্টি সবসময় কি হয়? হয় শূন্য হয়, আর না হলে শূন্য চাইতে বড় হয়। বর্গের সমষ্টি মাইনাস হলেও তো সেটা ধনাত্মক হয়ে যায় যদি তাকে বর্গ করা হয়। হ্যাঁ, সেজন্য বর্গের সমষ্টিটা সবসময় শূন্য চাইতে বড় অথবা শূন্য সমানও হতে পারে। যদি এ বি সি এর মান শূন্য হয় তাহলে শূন্য সমান হতে পারে। সেজন্য আমরা এখানে বলে দিলাম যে সমীকরণটির মূলদ্বয় সর্বদাই বাস্তব হবে। আবার সমীকরণটার এখানে বলছে যে মূলগুলো সমান হতে হলে কি হতে হবে? a ইকুয়াল টু b ইকুয়াল টু c হতে হবে। তো আমরা জানি যে সমীকরণের মূলদ্বয় সমান হতে হলে পৃথকের মান শূন্য হতে হবে। তাহলে পৃথকের মান শূন্য ধরে আমরা দেখছি যে শূন্য হতে হলে যে প্রত্যেকটা বর্গকে আলাদা আলাদা ভাবে কি হতে হবে? 0 হতে হবে। তো আমরা আলাদা আলাদা ভাবে 0 করে দেখলাম যে আসলে a আর b আর c ইকুয়াল টু সমান হতে হবে। তাহলে আমরা এটা প্রমাণ করলাম। আমরা ঠিক এখানে লিখব প্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত।
প্রমাণিত, এখানে একটা প্রমাণিত আর এইখানে একটা আমরা প্রমাণিত লিখবো। হুম, প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, দুটো প্রবলেম আমরা সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো দুটো প্রবলেম সলভ করব। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।